আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ফালুদা তৈরি করতে হয় সেটি দেখিয়ে দেব। চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি দুধটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ দুধ নিয়ে নিয়েছি। এটাকে আমি জাল করে 1 কাপ করে নেব। আমি দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখন এটাকে আমি আরেকটু জাল করে ঘন করে নেব। দেখুন, আমি দুধটাকে আরও বেশ কিছুক্ষণ জাল করে 1 কাপের মতো করে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে একটি পাত্রের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। আমি একটি পাত্র চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখন আমি এখানে 2 টেবিল চামচ সাগুদানা দিয়ে সাগুদানাটাকে সিদ্ধ করে নেব। দেখুন, আমার সাগুদানাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটা স্ট্রেনারের মধ্যে এটাকে ঢেলে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এখন আমি আবার একটি পাত্র চুলার মধ্যে বসিয়ে তার মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি। আমি এখন পানিটার মধ্যে দিয়ে দেব কিছু টুকরো করে রাখা নুডলস। নুডলসটাকে ছোটো করে টুকরো করে নেবেন, তাহলে এটা পরিবেশন করতে ভালো হবে। এখন আমি নুডলসটাকে সিদ্ধ করে নেব। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি। আমি নুডলসটাকে ছেঁকে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা একবারে অপশনাল, আপনাদের কাছে ভালো না লাগলে বা আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি এটাকে একটু পরিবেশন করার জন্য মিশিয়ে নিচ্ছি। আমি এখন ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি। আমি ফালুদাটাকে তৈরি করার জন্য এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি। এখানে আমি আম কেটে নিয়েছি, এভাবে ছোটো করে টুকরো করে এখানে নিয়ে নিয়েছি। আপেল এভাবে ছোটো করে টুকরো করে, আর এখানে নিয়ে নিয়েছি কলা এভাবে ছোটো করে টুকরো করে। আর আমি এখানে নিয়ে নিয়েছি তুকমার দানা। আমি এখানে 1 টেবিল চামচ তুকমার দানাকে হাফ কাপ পানিতে ভিজিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, আমার তুকমাটা ভিজে গেছে। এখন আমি ফালুদাটাকে সাজিয়ে নিচ্ছি। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি নুডলস। আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু চেপে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু আপেলের টুকরো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তুকমা। এখন আমি দিয়ে দিচ্ছি কলার টুকরোগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি সাগুদানা। এখন আমি দিয়ে দিচ্ছি আমের টুকরো।
এখন আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা করে রাখা দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি আইসক্রিম। আইসক্রিমটা আমি নিজে তৈরি করেছি। আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে এটা রেসিপি দিয়ে দেব, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আমি 2 কালার আইসক্রিম দেব, একটা ম্যাঙ্গো আইসক্রিম আর একটা হচ্ছে 2 in 1 আইসক্রিম। এখন আমি আরেকটু আইসক্রিম দিয়ে দিচ্ছি। আমি এখানে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আমের টুকরো, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার ফালুদা। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।